আসসালামু আলাইকুম। আপনি শুনে অবাক হবেন যে আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে সূরা ইয়াসিনে 2 নম্বর আয়াতে বলেন ওয়াল কুরআনুল হাকিম, অর্থ বিজ্ঞানময় কুরআনের কসম। এখানে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কুরআনের কসম করেছেন। কুরআনুল কারীমকে বিজ্ঞানময় বলার মূল কারণ হচ্ছে পবিত্র আল কুরআনে এই মহাবিশ্ব নিয়ে অনেক তথ্য দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ভ্রূণতত্ত্ব, লোহা, পাহাড়, মৌমাছি, সূর্য নিয়ে অনেক অজানা তথ্য দিয়েছেন, যা বর্তমান বিজ্ঞান এখন আবিষ্কার করছে। ভ্রূণতত্ত্ব, লোহা, মৌমাছি, পাহাড় এইগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও ক্রিয়েট করা আছে। আপনি চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আজ আমরা কথা বলবো সূর্য নিয়ে। আর এই সূর্য নিয়ে আল্লাহ তাআলা স্পেসিফিক একটি সূরায় নাযিল করেছেন। সূরার নাম আশ-শামস, অর্থাৎ সূর্য বা দা সান। এই সূরাতে প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াশ-শামসি ওয়াদ-দুহা, অর্থাৎ কসম সূর্যের এবং তার কিরণের। এখানে স্বয়ং আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন, যাতে আমরা সূর্যের গুরুত্ব বুঝতে পারি। বর্তমানে আমরা জানি সূর্য সকল শক্তির উৎস। সূর্যের আলো ছাড়া পৃথিবীর ভারসাম্য কল্পনা করা যায় না। সূর্যের আলো ছাড়া কোনো প্রকার খাদ্য উৎপাদন হবে না, তৈরি হবে না কোনো অক্সিজেন, এবং থাকবে না পৃথিবীর কোনো অস্তিত্ব। 1400 বছর আগে মরুভূমির এক নবী বলেছিলেন সূর্য নিজ কক্ষপথে চলমান। তখন মানুষ ভাবত সূর্য স্থির, পৃথিবী ঘোরে। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে সূর্য প্রতিনিয়ত 8 লাখ কিলোমিটার ঘন্টা বেগে ছুটে চলছে। এটি কি কাকতালীয় নাকি মহান নির্দেশনার অংশ? আরও বলা আছে সূরা ইয়াসিন আয়াত 38, আর সূর্য সে চলমান নির্দিষ্ট পথে। এটা মহাপরাক্রমশালী ও সর্বাগ্য আল্লাহর নির্ধারণ। এখানে নির্দিষ্ট পথ বলতে কক্ষপথ বা অরবিটালকে বোঝানো হয়েছে। মানুষ ভাবত সূর্য স্থির, পৃথিবী ঘোরে, কিন্তু কুরআন বলছে সূর্য নিজে ঘুরছে। কিন্তু কুরআন বলছে সূর্য নিজে চলছে। নাসা বলেছে সূর্য প্রতিনিয়ত গ্যালাক্সির চারপাশে ঘুরছে, প্রতি মিনিটে প্রায় 227 কিলোমিটার বেগে। এক চক্র পূরণ করতে সূর্যের প্রায় 23 কোটি বছরেরও বেশি সময় লাগে। সূর্য একটি বিশাল গ্যাসীয় বল। এটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি। সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন চলে, যেখানে হাইড্রোজেন মিলিয়ে হিলিয়াম হয়ে যায় আর তৈরি হয় প্রচুর শক্তি। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ আপনি এখন যে আলো দেখছেন এটি 20 মিনিট আগের। এখন ভাবুন, কুরআন বলেছে তিনি আল্লাহ সূর্যকে আলোকদাতা এবং চাঁদকে আলো প্রদায়ী করেছেন। সূরা ইউনুস আয়াত নাম্বার 5। আজ আমরা জানি সূর্য নিজে আলো তৈরি করে আর চাঁদ কেবল সেই আলো প্রতিফলন করে। এবং এখন আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বর্তমান সায়েন্সের কথা কুরআনের সাথে মিলে যাচ্ছে। 1400 বছর আগে কেউ জানতো না, অথচ আল কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে এক সময় মানুষ সূর্যের উপাস্য করত। এখন আমরা বুঝি সূর্য আল্লাহ তাআলার সৃষ্টি মাত্র। এই ভিডিওতে যদি আপনি একটু হলেও উপকার পান তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।